আমি তোমাকে এই কথাটা আমি বাইরে ভেবেছিলাম জিজ্ঞেস করবো, কিন্তু তুমি যখন বললে, আমি মাঝে একটা এরকম স্ক্যাম হয়েছিল যে এরকম বড় বড় আম, তুমি যেমনি একজন কোচ, তারাও একটা বলতো আমরা কোচ, আমরা ফাইন্যান্সিয়াল কোচ, আপনারা আমাদের উপর ইনভেস্ট করুন বা আপনাদের কোম্পানিতে ইনভেস্ট করুন, আপনাদের আমরা গ্রোথ দেবো বা টাকাটা বাড়িয়ে দেবো, একদম। কিন্তু তারা স্ক্যাম করে দিয়েছে। হ্যাঁ, এই জন্যই আমি দর্শক বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো, এইটা তুমি একটা তাহলে বলে দাও যে মানুষ এটা কি করো, কারণ ইউটিউবে তুমি এখন ইউটিউবে সেরকম নেই, কিন্তু ইউটিউবের মধ্যে এরকম বড় বড় কোচেরা আছে যারা কথা বলছে, এবং 3-4 জন এরকম পুলিশের মানে তাদের হেফাজতেও চলে গেছে, এবং তাদের ল্যাভিশ লাইফস্টাইল হয়ে গেছে খালি ইউটিউব করে। খালি ভাবতে পারছো তারা তো আমার স্ক্যামার। হ্যাঁ, মানুষরা তাহলে কত নিজের জীবনের কত কষ্টের টাকাটা দিয়েছে, তারপরে গিয়ে তারা মাথায় হাত পড়ে গেছে। এবার দাদা তুমি একটু বলে দাও যে আপনারা কি করে বুঝবেন এরা স্ক্যামার বা এরা এরকম টাইপের, একটু বলে দাও না। প্রথমেই বলি, যে কোনো রেজিস্টার্ড এজেন্ট যারা রয়েছে, রেজিস্টার্ড এজেন্টদের কাছে সবসময় তাদের আই কার্ড থাকবে, নম্বর 1, তাদের লাইসেন্স নাম্বার থাকবে। সেটা ইন্স্যুরেন্স এজেন্টও হতে পারে, সেটা মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরও হতে পারে। ফ্যাক্টরটা হচ্ছে, যখন মিউচুয়াল ফান্ডের ডিস্ট্রিবিউটরের কাছে আপনি যাচ্ছেন, তার আগে এমফি বলে একটা ওয়েবসাইট আছে, আপনারা যে কেউ মোবাইলে গুগল করে এমফি করে দেখে নিতে পারবেন, অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, ফুল ফর্মটা যদি আমি বলি। এমফির আন্ডারে আমাদের মিউচুয়াল ফান্ডের যতগুলো হাউস রয়েছে, রাইট নাও আমাদের ইন্ডিয়ার মধ্যে মিউচুয়াল ফান্ডের 44 থেকে 45 খানা হাউস রয়েছে, যার ভেতরে 2700 স্কিম রয়েছে, প্রত্যেকটা ফান্ড হাউস মিলিয়ে 2700 স্কিমস। এইবার বিষয়টা হচ্ছে, এমফি রেজিস্টার্ড যে কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, আপনারা তার কাছে চলে যাবেন। প্রশ্নটা হচ্ছে, আপনারা কিভাবে জানবেন তিনি আদৌ এমফি রেজিস্টার্ড কিনা? আপনারা তার লাইসেন্সটাকে পরীক্ষা করতে পারবেন। কিরকম? আপনারা এমফি ওয়েবসাইটে চলে গেলেন, এমফি ওয়েবসাইটে গিয়ে আপনারা কলামে সার্চ করবেন লোকেট আ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। কি বলবেন? লোকেট এ মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। হয়ে গেল, আপনাদের একটা উইন্ডোতে নিয়ে যাওয়া হবে। সেইখানটায় গিয়ে কিচ্ছু না, আপনারা শুধু লাইসেন্স নাম্বারটাকে বসাবেন। তার যে কোনো এজেন্টের সাথে কথা বলার আগে তার লাইসেন্স নাম্বারটাকে জেনে নেবেন, তার লাইসেন্স নাম্বারটাকে বসাবেন। তার নাম, তার স্টেট কি, কিচ্ছু দরকার নেই, শুধু তার লাইসেন্স নাম্বারটাকে বসাবেন। লাইসেন্স নাম্বারটাকে বসালে এমফি রেজিস্টার্ড ওয়েবসাইটে বেরিয়ে যাবে তার নাম, তার ভ্যালিড লাইসেন্স কবে থেকে কবে অবধি ভ্যালিড। এই প্রসঙ্গে আমি এটাও বলি, মিউচুয়াল ফান্ডে কিন্তু প্রত্যেক 3 বছর অন্তর অন্তর একটা পরীক্ষা হয় অনলাইনে, সিপিই এক্সাম বলে এটাকে, এটা দিতে হয় এজেন্টদেরকে। আইদার একটা ট্রেনিং অ্যাটেন্ড করতে হয়, আমরাও দিই এটা, সিপিই এক্সাম বলে এটাকে। তো ন্যাচারাল এটাকে এক্সটেন্ড করা যায়, তারপরে 3 বছর ধরে এক্সটেন্ড করা যায়। হ্যাঁ, এবার তার মানে এটা নয় যে আপনার এজেন্ট যদি পরে সিপিই এক্সামে পাস না করে, ওটা হয় না। সিপিই এক্সামে সবাই পাস করে। কেন পাস করে? কারণ এটা একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হয়। জাস্ট 3 বছরের মধ্যে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে নিজেকে আমি কতটা আপডেটেড রেখেছি বা আমি কতটা আপডেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, সেই বিষয়টা জাস্ট একটা প্রমাণ, সাধারণ একটা প্রমাণ দিতে হয়, এরকম টাইপের। তো সেই ক্ষেত্রে আপনারা লাইসেন্স নাম্বার বসালেন, তার নাম, তার ঠিকানা, তার লাইসেন্স কবে থেকে কবে অবধি ভ্যালিড, প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন। তুমি যদি আমাকে বলো, দর্শক বন্ধুদের আমার লাইসেন্স নাম্বারও আমি বলে দিতে পারি, আমার মধ্যে কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে, আমার লাইসেন্স নাম্বার 282275, 282275। আমার নাম দেবজিৎ গোস্বামী। আপনারা লাইসেন্স নাম্বার 282275 খুলবেন, দিয়ে টাইপ করবেন আমার নাম, আমার লাইসেন্স কবে থেকে এসছে, আমার লাইসেন্স কবে অবধি ভ্যালিড, ইউ উইল গেট এভরিথিং দেয়ার।